হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি হেসেল। আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ পটলের ভাপা তৈরি করে আপনাদেরকে দেখাবো। শনিবারের দিন এটা কিন্তু একদম নিরামিষ, শনিবার বা নিরামিষের দিনে এটা কিন্তু একদম পারফেক্ট, একটু অন্যরকম মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখতে পারেন। তো আমি আজকে পটল ভাপাটা তৈরি করেছি। আমরা ইলিশ মাছের ভাপা, ভেটকি মাছের ভাপা, অনেক রকম ভাপা খেয়ে থাকি। তা আজকে সম্পূর্ণ নিরামিষ পটল ভাপা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি, ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে এবার খোসা, আমি এইভাবে খোসাটা ছাড়াচ্ছি। উপর থেকে যে ইয়েগুলো থাকে সেগুলোকে আমি একদম তুলে ফ্রেশ করে নিয়ে নিচ্ছি। একদম খোসা ছাড়ালে কি হবে, ভাপা করার পর একদম পটলটা গলে যাবে। ওই কারণে এইভাবে কেটে নিলে পটলটা কিন্তু গলবে না। আপনারা এইভাবে কেটে নেওয়ার পরে প্রেসারে 2টো সিটি মেরে তারপরে ভাপাটা করতে পারেন, তাহলে আরেকটু নরম হয়ে যাবে। সেটা আমি করিনি, যেহেতু পটলগুলো আমার ছিল, কচি ছিল, ওই কারণে আমি ডাইরেক্ট ইউজ করেছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। পটলের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, একবার পটল ভাপা করে এইভাবে খেয়ে দেখতে পারেন। একদম ঝুট ঝামেলা নেই এই রান্নাটা। এইভাবে কেটে নিয়ে বাদ বাকিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। বেশ ভালো করে প্রত্যেকটাতে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখালে কি হবে, পটলের ভেতরে একদম নুনটা ঢুকে যাবে, তাহলে পানসে লাগবে না খেতে। খুব ভালো করে একটা একটা করে নুন হলুদগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ভাপা তৈরি করার জন্য একটা সর্ষের একটা তৈরি করে নেব। এখানে আমি সাদা সর্ষে ইউজ করছি। সাদা সর্ষে দিয়ে দিলাম। পোস্ত দিয়ে দিলাম 1 চামচ। এক চামচের একটু বেশি দিয়েছি পোস্ত। এবার লঙ্কাগুলো আমি 2 ফালি করে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ভাপাটা একটু ঝাল ঝালই ভালো লাগে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কিন্তু সর্ষের যে তেতো ভাবটা ওটা কেটে যাবে। এবার সামান্য একটু জল দিয়ে আমি পেস্টটা করে নেব। আমি ভুলে গেছিলাম কাজু বাদাম দিতে, কয়েকটা কাজু বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করার আগে। এবার ভালো করে এটা মিহি করে একদম পেস্ট করে নেব। নিয়ে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে এবার পটলগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। আমরা মাছ যখন ভাপা করি তখন কিন্তু ভেজে নেই না মাছটা, কিন্তু পটলটা যেহেতু সবজি একটু কাঁচা কাঁচা ভাব থাকবে বা গন্ধও আসতে পারে, কাঁচা ভাবের একটা গন্ধ। ওই কারণে পটলটা ভেজে ভাপা করলে খেতে কিন্তু ভালো লাগবে, খেতে গিয়ে কোনো অসুবিধা হবে না আশা করি। তো একটু লাল লাল করে ভেজে নেব পটলটাকে। দেখেছেন আমি কিভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার
এবার সর্ষে আমার পেস্ট হয়ে গেছে, দেখছেন কতটা মিহি হয়েছে পেস্টটা। কাজু বাদাম পোস্ত আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি পেস্ট করেছি। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। অনেকে নারকেল দেয়, নারকেল দিলে আর টক দই লাগবে না, আর টক দই দিলে নারকেল লাগবে না। আমি যেহেতু নারকেলটাকে অ্যাভয়েড করি, ওই কারণে আমি টক দই দিলাম, ঘরে পাতা টক দই এটা আমার। ফেটিয়ে দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে সর্ষের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নাতে একটু টক দই, হিং এগুলো বেশ ভালো লাগে। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পটল মাখার সময় আমি নুন দিয়েছিলাম, সর্ষেতেও নুন দিয়েছিলাম, সেই পরিমাণ আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। বেশি দিলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব সর্ষের সাথে। এবার অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই মেনুটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই করে খেতে পারেন। এটা কিন্তু একদম অন্যরকম নিরামিষ রান্না। সর্ষে পটল তো আমরা খেয়েই থাকি, তো পটল ভাপাটা একটু অন্যরকম লাগবে খেতে। পটলের সাথে আমি বেশ সর্ষেটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পটলের মধ্যে সর্ষেটা লেগে যায়। এবার একটা টিফিন বক্সের মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বাকি সর্ষেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর উপর দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে এবার আমি একটা সসপ্যানের মধ্যে জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে গরম করে নিয়েছি। নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। জলটাও বেশ গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। বসিয়ে ওপর দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে কোনো দিক দিয়ে হাওয়াটা বেরিয়ে না যায়। এখানে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। যদি আপনাদের ঢাকনাতে ছিদ্র থাকে এভাবে বন্ধ করে দেবেন। দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটা ভাপে হতে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পর আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, কিন্তু এটা কিন্তু গরম অবস্থায় একদম তোলা যাচ্ছে না, বা তোলার চেষ্টা করবে না, তাহলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে। গ্যাস অফ করে এটা একটু ঠান্ডা করে তারপর টিফিন বক্সটা নামানোর চেষ্টা করবেন। খুব গরম এটা।
তো ঠান্ডা করে আমি টিফিন বক্সটা নামিয়ে নিয়ে এসেছি। দেখুন খুলছি, দেখুন কতটা দারুণ হয়েছে দেখতে, একদম মানে পটল ভাপা একদম জমে ক্ষীর হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে সাথে দুর্দান্ত লাগবে খেতে। এখানে দেখুন আমি সার্ভ করার জন্য এখানে আমি প্লেটে ঢেলে নিয়েছি। গরম গরম পটল ভাপা আমার একদম রেডি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে আপনারা জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, সাথে থাকবেন।